হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, জয় যিশু। ব্রেকিং গুড নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনি খ্রিস্ট বিশ্বাসী হন তাহলে অবশ্যই প্রভুর গৌরবার্থে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমেন লিখুন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি শেয়ার আমাদেরকে উৎসাহিত করে এমন আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তাই একটি লাইক, একটি শেয়ার করে অবশ্যই আমাদের সহযোগিতা করে পাশে থাকবেন। আজ আমরা গেতসেমানি বাগানে প্রভু যীশু খ্রিস্টের দুঃখ ভোগের বিষয় নিয়ে আলোচনা করব বা শিখব। পবিত্র শাস্ত্র থেকে জানা হয়েছে লুক লিখিত সুসমাচার 22 অধ্যায় 44 পদ। সেখানে এরূপ লেখা রয়েছে, তখন স্বর্গ হইতে এক দূত দেখা দিয়া তাহাকে সবল করিলেন। পরে তিনি মর্মভেদী দুঃখে মগ্ন হইয়া আরও একাগ্রভাবে প্রার্থনা করিলেন, আর তাহার ঘর্ম যেন রক্তের ঘনীভূত বড় বড় ফোঁটা হইয়া ভূমিতে পড়িতে লাগিল। প্রভু যীশু যে শেষ ভোজের আয়োজন করেছিলেন, সেই নৈশ ভোজের সময় থেকেই প্রভুর অন্তর ছিল দুঃখে ভরাক্রান্ত। যীশু তার প্রিয় সহচরদের মধ্যে একজন ছিলেন বিশ্বাসঘাতক কালপুরুষ জিহুদা ইস্করিয়ত। সেই জিহুদা ইস্করিয়তের দেওয়া অপমান প্রভুকে মর্মাহত করেছিল। দুঃখের দারুণ দহনে তিনি বলতে বাধ্য হয়েছিলেন, মনুষ্যপুত্রের বিষয়ে যেমন লেখা আছে তেমনই তিনি যাচ্ছেন। কিন্তু ধিক সেই ব্যক্তিকে যার দ্বারা তিনি সমর্পিত হচ্ছেন। সেই মনুষ্যের জন্ম না হলে তার পক্ষে ভালো ছিল। তিনি তার শিষ্যদের বারবার স্মরণ করিয়ে দিতে লাগলেন, মনুষ্যপুত্রকে অনেক দুঃখ ভোগ করতে হবে, অগ্রাহ্য ও হত হতে হবে। দুঃখভোগী মানুষ প্রভু যীশুর এক অনুপম পরিচয়। তার পরিচর্যা জীবনের পূর্বে শয়তানের প্রলোভন, জাগতিক রাজ্য, ভোগ বিলাস, সুখ সম্মান প্রস্তাব অনায়াসে প্রত্যাখ্যান করে যীশু কণ্টকীর্ণ গেতসেমানি থেকে কালবেরি পথই মনোনীত করেছিলেন। কিন্তু শয়তান নাছোড়বান্দা, সে প্ররোচিত করল পিতরকে। তিনি প্রভুকে এক অভিশপ্ত মৃত্যুর পথ পরিহার করতে অনুরোধ করা মাত্র যীশু তাকে তিরস্কার করে বললেন, দূর হ শয়তান। শয়তানের চাতুরি বুঝতে প্রভুর অসুবিধে হয়নি, কারণ প্রভু জানতেন রক্তসেচন ব্যতিরেকে পাপমোচন হয় না, এবং সেই পবিত্র রক্তসেচনের জন্যই পৃথিবীতে ঈশ্বর প্রেরিত নির্দোষ নিষ্কলঙ্ক মেষশাবক রূপে তার আগমন। তিনি জন্মেছিলেন এই মহামরণকে বরণ করার জন্যই। ক্রুশ বেদিতে পাপী মানবের মুক্তির মূল্যরূপে রক্তদান করতে তার চেয়ে যোগ্যতম ব্যক্তি কেউ কখনো আসেনি, আসবেও না কোনো দিন। সুতরাং দুঃখ মেঘের ঘনঘটায় ও মর্মান্তিক যাতনায় ঘনীভূত অন্ধকারে আচ্ছন্ন গেতসেমানি বাগানে ব্যথার পাত্র যীশু প্রবেশ করলেন অবিচলিত চিত্তে। সহচর ছিলেন তার 11 জন বিশ্বস্ত ও সমব্যথী শিষ্য। সম্মুখে দারুণ কষ্ট, দুঃখ, যাতনা, তবু তার কণ্ঠে ছিল ঈশ্বরের প্রশংসা গান। ঈশ্বরের ইচ্ছা সাধনই তার জীবনের একমাত্র ব্রত। কোনো প্রতিকূল অবস্থা, কোনো দুঃখ যন্ত্রণা, এমনকি মৃত্যুর ছায়াও তার গানের লহরী স্তব্ধ করে না। যখন রোমের সম্রাট কনস্টান্টিনোপল সেই সময় একজন খ্রিস্টের বাণীবাহককে গ্রেপ্তার করে নিয়ে এলেন বিচার সভায়, রাজা তাকে জিজ্ঞেস করলেন, যদি বাঁচতে চাও খ্রিস্টকে অস্বীকার করো। দৃপ্ত কণ্ঠে বন্দী উত্তর দিলেন, এ প্রাণ থাকতে নয়। সম্রাট গর্জে উঠলেন, ওকে পাথর ছুঁড়ে মারো। মন্ত্রিসভার একজন পরিষদ বলে উঠলেন, না না, একে পাথর মারবেন না, না হলে সে আমাদের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করবে। রাজা বললেন, তবে একে খড়গাঘাতে বধ করো। উত্তরে তার অপর এক মন্ত্রী বললেন, খ্রিস্টানরা মরতে ভয় পায় না, তাদের বিশ্বাস যে মৃত্যুর পর তারা স্বর্গে যাবে। ক্রুদ্ধ কণ্ঠে সম্রাট আদেশ দিলেন, তবে ওকে কারাগারে নিক্ষেপ করো। এক বৃদ্ধ সভাসদ সবিনয়ে রাজাকে বললেন, মহামান্য সম্রাট, এ কাজ কখনো করবেন না, কারণ খ্রিস্টানরা কারাগার থেকে অবিশ্বাসী মানুষকে গান শোনায়, যার ফলে লোকে খ্রিস্টের অনুসারী হয়। মহামান্য সম্রাট ফ্যাসাদে পড়ে গেছেন, তিনি কি করবেন? ঠিক সেই সময় অবশেষে একজন পরিষদ উঠে বললেন, রাজন, খ্রিস্টের এই ভক্তকে যদি সত্যি আপনি মর্মান্তিক যাতনা দিতে চান, তবে ওকে মদ্যপান করতে বাধ্য করুন। একথা শোনা মাত্র খ্রিস্টের সেই ভক্ত অন্তর আত্মায় ভয়ে কেঁপে উঠল। তখন সেই খ্রিস্ট ভক্ত চিৎকার করে বললেন, না না না, মদ আমি কিছুতেই সহ্য করতে পারবো না, তার চেয়ে আমাকে আগুনের নিক্ষেপ অথবা কোনো প্রকার বধ করুন। পাপ ব্যতীত খ্রিস্টের প্রকৃত অনুসারীরা আর কোনো ব্যক্তি বা শক্তিকে ভয় করে না। তার কাছে শাশ্বত জীবনের তুলনায় নশ্বর প্রাণের মূল্য কিছুই নয়।
কিন্তু দুঃখের বিষয় আজও অনেক খ্রিস্ট বিশ্বাসীরা আছেন যারা মদ্যপানে অভ্যস্ত হয়ে আছে। জলপাই বৃক্ষের উদ্যান গেতসেমানি জৈতুন পর্বতের উপত্যকায় অবস্থিত। সেখানে আজও পর্যন্ত সুপ্রাচীর গ্রন্থিবন্ধ জলপাই বৃক্ষটি সম্ভবত খ্রিস্টের মর্মান্তিক দুঃখভোগের সাক্ষী স্বরূপ দাঁড়িয়ে রয়েছে। দুঃখে ভারাক্রান্ত যিশু ও তার শিষ্যরা উদ্যানে প্রবেশ করলেন। ওদিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইহুদি ধর্মীয় নেতা ও তাদের অনুচরসহ জিহুদা বিনা পরোয়ানায় খ্রিস্টকে একজন দস্যুর মতো গ্রেপ্তার করতে এগিয়ে চলেছে। কিন্তু খ্রিস্টের আত্মবলিদানের মাধ্যমেই মানবের মুক্তির স্বর্গীয় সংকল্পকে যে তারা কার্যকারী করতে চলেছেন এ সম্পর্কে সেদিন তারা ছিলেন সম্পূর্ণ অজ্ঞ। এমনকি প্রধান পুরোহিত কায়াফা উক্তি প্রজালোকদের জন্য একজনের মরণ ভালো, পাপীদের পরিত্রাণের পরিকল্পনাকে ইঙ্গিত করছে সে সম্পর্কেও তিনি সচেতন ছিলেন না। আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত হয়েছে, বললেন প্রভু তার একান্ত বিশ্বস্ত অনুগত 3 শিষ্য পিতর যাকব ও যোহনকে। উদ্যানের এক পূর্ণ ভূমিতে হায় কি ভয়াবহ মৃত্যুর যন্ত্রণা! মরণ পর্যন্ত দুঃখার্ত আমার প্রাণ। শুধু দুঃখার্ত নয়, কিন্তু তিনি হলেন ব্যাকুল চিত্ত। প্রভুর মর্মান্তিক দুঃখের কারণ নিহিত আছে। তিনি ছিলেন সম্পূর্ণ নিষ্পাপ নির্দোষ ঈশ্বরের পুত্র। স্বর্গীয় পবিত্রতায় ছিল তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, কিন্তু পাপীদের পরিত্রাতা রূপে তাকে হতে হবে পাপস্বরূপ, অর্থাৎ পাপ বহনকারী। মেষশাবকের ন্যায় পাপীদের স্থানে ও তাদের পরিবর্তে তাকে অভিশপ্ত ক্রুশ বেদিতে হত হতে হবে। পাপের নারকীয় হলাহলে তার পবিত্র দেহমন হবে জর্জরিত। এ নারকীয় দণ্ড তাকে ক্ষণকালের জন্য ভোগ করতে হবে। এ বিষয়ে জ্বালা পাপ নিমজ্জিত মানুষের পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়, কিন্তু নিষ্পাপ প্রভুর কাছে এ কল্পনাও ছিল মৃত্যুসম যন্ত্রণার এক মারাত্মক অভিজ্ঞতা। পাপের প্রতিগদ্য যাদের সহ্য হয়ে গেছে তারা কি বুঝবে প্রভুর এই মৃত্যুসম যন্ত্রণার গভীরতা? তার মরণ পর্যন্ত যন্ত্রণার প্রমাণও সুস্পষ্ট হয়ে উঠল। পবিত্র শাস্ত্র বাইবেল বলে রক্তের মধ্যেই শরীরের প্রাণ থাকে। রক্তের ঘনীভূত বড় বড় ফোঁটা তার দেহ থেকে ঝরে পড়তে লাগলো। মর্মান্তিক যন্ত্রণা, তার প্রাণ বের হয়ে যেতে চায়, কিন্তু এখানে নয়, কালবেরির যজ্ঞ বেদিতেই তাকে সব রক্ত সেচন করতে হবে। পিতা, যদি তোমার অভিমত হয় এই পানপাত্র আমা হতে দূর করো। পরিত্রাণের গেতসেমানিতে এই আকুল আবেদনের প্রকৃত তাৎপর্য তার চতুর্থ বাণীতে শুনতে পাওয়া যায়। পিতা, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ? এর মধ্যেই নিহিত রয়েছে। এর আগে কোনো দিন ক্ষণিকের জন্য বিন্দুমাত্র ব্যাকুল হয়নি, কিন্তু আজ তার ব্যাকুলতার ও মানবিকতাকে প্রকাশ করছে। তিনি জানতে চান এই চরম অপমানজনক মৃত্যু কি অপরিহার্য? অন্য কোনো উপায় কি মানুষের পাপ মুক্তির জন্য কি নেই? কিছুক্ষণ পর বলে উঠলেন, পিতা, তোমারই ইচ্ছা পূর্ণ হোক। বলে তিনি পিতৃ প্রদত্ত পানপাত্র দূতের হাত থেকে স্বেচ্ছায় তুলে নিলেন নিজের ওপর। আপনি কি কোনো পরীক্ষা বা সংকটে পড়ে ব্যাকুল হয়ে রয়েছেন? আপনার ও আমার জন্য যিশু গেতসেমানিতে রেখে গেছেন প্রতিকূল অবস্থাকে জয় করার শ্রেষ্ঠ আদর্শ। সেই সময় আমাদের কণ্ঠেও যেন পিতা তোমার ইচ্ছা পূর্ণ হোক প্রভুর এই সর্বশ্রেষ্ঠ প্রার্থনার প্রতিধ্বনি শোনা যায়। যে কোনো আত্মিক শত্রুর মোকাবিলায় এই অস্ত্র প্রয়োগ করুন। যিশু আহার নিদ্রা ত্যাগ করে যাদের সেবায় তিনি সর্বদা ব্যস্ত থাকতেন, যাদের এত শিক্ষা দিলেন, প্রাণ দিয়ে ভালোবাসতেন, এবং এই দিনেও যারা হোসান্না রবে জেরুসালেমের আকাশ বাতাস মুখরিত করেছিল, আজ তারা অনেকেই খ্রিস্ট বিরোধী আন্দোলনে সামিল হয়েছে। যিশু তার শিষ্যদেরকে বললেন, জেগে থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক হলেও মাংস দুর্বল। এ সংকটকালে তিনি নিশ্চয় তার বন্ধুদের সাহচর্য ও প্রার্থনার দ্বারা উৎসাহিত করেছেন। শুধু তাই নয়, তার আত্মবলিদানের মহৎ উদ্দেশ্যকে কার্যকর করার জন্যই তারা মনোনীত, শিক্ষিত ও প্রেরিত হয়েছিলেন। কাল ঘুমের সুযোগেই যে দস্যু তস্কর অপহরণ করে মানুষের অমূল্য সম্পদ, তারা ও সেই সঙ্গে আমরাও যদি সর্বদা সজাগ, সতর্ক ও প্রার্থনায় রত না থাকি, তবে যে খ্রিস্টের অমৃত উপদেশ ও অতুলনীয় প্রেম তস্কর শয়তান হরণ করে নেবে। গেতসেমানির ভয়ঙ্কর পরীক্ষা আমাদের গুরু জয় করেছেন প্রার্থনার সাহায্যে। কিন্তু হায়, ওদিকে যখন তিনি প্রার্থনায় ঘামছেন, এদিকে তখন এরা নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, এবং এর ফলে খ্রিস্টকে বন্দি করার সময় তারা সবাই প্রাণ নিয়ে পালাচ্ছেন। এমনকি
তাদের মধ্যে এক যুবকের একমাত্র পরিহিত বস্ত্র চাদরটি ধরে শত্রুরা সম্ভবত টানাটানি করায় সে বেচারা তা ফেলে দিয়ে প্রাণ নিয়ে উলঙ্গ পালালেন। এই তো তার বীরত্বের মারাত্মক পতন। খ্রিস্টকে 3 বার অস্বীকার করায় ঘটনাটি খ্রিস্টের প্রকৃত অনুসারীদের আজও ভাবিয়ে তোলে। গেতসেমানির শেষ ঘটনা যীশু খ্রিস্টের গ্রেপ্তার। তার অনুগত ভক্ত আবার যীশু খ্রিস্টকে চুম্বন যেন তিনি তার কত প্রিয়জন। সেই চুম্বন যীশু খ্রিস্টের ভালোবাসার চুম্বন ছিল না, সেই চুম্বন ছিল খ্রিস্টকে দস্যুর হাতে সমর্পণ করার চুম্বন। সেই চুম্বন ছিল বিশ্বাসঘাতকতার চুম্বন। মুখে মধু এবং অন্তরে গরল নিয়ে আজও অনেক খ্রিস্ট বিশ্বাসীরা জিহুদার মতো অভিনয় করে। তাদের জন্য জিহুদা রেখে গেছেন এক মর্মান্তিক পরিণাম, আত্মহননের এক জ্বলন্ত দৃষ্টান্ত। প্রেমিক গুরুর আশ্চর্য প্রেমের কথা একবার চিন্তা করি। জিহুদাকে তিনি এখনও বলছেন, মিত্র, আমরা পারি কি এরকম দুরাচারকে বন্ধু বলে আলিঙ্গন করতে? জিহুদা অনুশোচনায় ভেঙে পড়লেও আত্মঘাতী হয়েছে তার অন্তরে জ্বালা জোড়ালো। জিহুদাকে যারা বলে বিশ্বাসঘাতক কালপুরুষ, তারা কি আজ নিজেদের দোষ স্বীকার করতে প্রস্তুত? পিতরের ন্যায় অনুতাপী আজও ক্ষমা পায়, কিন্তু জিহুদার ন্যায় অনুশোচনাকারী নরকগামী। শত্রুদের দ্বারা নির্দয়ভাবে লাঞ্ছিত, প্রহারিত, তবুও প্রভু নীরব ছিলেন। তার আশ্চর্য নীরবতা সম্পর্কে খ্রিস্টের আবির্ভাবের প্রায় 750 বছর পূর্বে মহান ভাববাদী যিশাইও বলেছেন, তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যায্য, ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হলেন, তবুও দুঃখভোগ স্বীকার করলেন, তিনি মুখ খুললেন না। মেষ শাবক যেমন হত হবার জন্য নীত হয়, মেসি যেমন লোম ছেদকদের সম্মুখে নীরব থাকে, সেরূপ তিনি মুখ খুললেন না। কারণ তিনি এর প্রতিরোধ করতে সক্ষম হলেও স্বেচ্ছায় পিতার ইচ্ছাকে মাথা পেতে নিলেন, যে ইচ্ছা সাধনের দ্বারাই তিনি হবেন মানবের একমাত্র সত্য মুক্তিদাতা। খড়গধারী পিতরকে তিনি তিরস্কার করেছিলেন। খড়গ তোমার কোষবদ্ধ করো, তুমি কি জানো না আমি চাইলে আমার পিতা এই মুহূর্তে দ্বাদশ বাহিনী অপেক্ষা অধিক দূত পাঠাইয়া দেবেন, কিন্তু তা করা হলে শাস্ত্রীয় বচনগুলি কিভাবে পূর্ণ হবে? সুতরাং এই অত্যাচার নীরবে সহ্য করা আবশ্যক ছিল। ঈশ্বরের বিরুদ্ধে পাপ করার জন্য মানুষ এদন উদ্যান থেকে বিতাড়িত হয়েছিল, কিন্তু এই সেই গেতসেমানি যেখান থেকে ঈশ্বর সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য পথ শুরু হয়েছিল। এই ছিল প্রভুর বাক্য। প্রভুর বাক্যটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ঈশ্বর আপনাদের সহবর্তী হোক। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।